কখনো কখনো বাস্তব জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে। এক সময়ের পারিবারিক সম্পর্ক যেখানে ভালোবাসার ছায়া দাঁড়িয়েছিল, সেখানে হঠাৎই তৈরি হয় অবিশ্বাস, অভিযোগ আর আদালতের বারান্দায় হেঁটে যাওয়া দীর্ঘ এক গল্প। অভিনেত্রী মেহের আফরোজা শাওনের সৎমা নিশি ইসলামের বিরুদ্ধে উঠে ভয়ঙ্কর সব অভিযোগ। মিথ্যা পরিচয়, প্রতারণা, জোরপূর্বক বিয়ে আর টাকা আদায়ের মতো গুরুতর অপরাধের তালিকা। সমাজে এই অভিযোগ ছড়িয়ে পড়ে আগুনের মতো। কারো চোখে নিশি হয়ে ওঠেন এক প্রতারক নারীর প্রতিচ্ছবি, আবার কারো কাছে তিনি কেবল একজন নিপীড়িত মানুষ যিনি সময়ের শিকার। তবে দিন শেষে তদন্তের আয়নায় প্রতিফলিত হলো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট। পুলিশ যখন সব তথ্য, কাগজপত্র ও সাক্ষ্য জড়ো করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিল, সেখানে স্পষ্ট ভাষায় লেখা হলো এই মামলার কোনো ভিত্তি নেই, অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। 2024 সালের 5 এপ্রিল বিগত সরকারের আমলে শাওনের বোন বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে নিশি ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি শাওনের বাবার সঙ্গে মিথ্যা পরিচয়ে ঘনিষ্ঠতা তৈরি করে বল প্রয়োগে বিয়েতে বাধ্য করে এবং টাকা আদায়ের উদ্দেশ্যে হুমকি দেয়। তদন্ত চলাকালে পুলিশ বাদী ও আসামি পক্ষের বক্তব্য, সাক্ষ্য প্রমাণ, বিকাশ লেনদেনের হিসাব এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে দেখতে পায় মামলার অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 2025 সালের 19 মার্চ মামলাটির তদন্ত শেষ করে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয় আসামি নিশি ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবে এখানেই শেষ নয়। চলতি বছরের 13 মার্চ নিশি ইসলাম নিজেই শাওন সহ 12 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা শাওন, তার বাবা, বোন, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, পুলিশ কর্মকর্তা সহ আরও কয়েকজনকে আসামি করা হয়। একদিকে মিথ্যা মামলার অভিযোগে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ, অন্যদিকে নিশি ইসলামের পাল্টা মামলায় প্রভাবশালী ব্যক্তিদের জড়ানো। দুই দিক মিলিয়ে বিষয়টি এখন রূপ নিয়েছে একটি বড় পারিবারিক আইনি দ্বন্দ্বে। আগামী দিনগুলোতে আদালতের পর্যবেক্ষণেই নির্ধারিত হবে এর শেষ গন্তব্য।